পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এবার আমাদের অনেক আনন্দ হয়েছে, এবার আমরা মা মনসার গান শ্রবণ করি। তাই
একই দেখলাম ধরার বুকে 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই আমি দেবী পদ্মাবতী ছাড়ে ছাড়ে যাই তবে কি বৃথাই জন্ম হয়েছে আমার না সে হতে পারে না আমি শিবনন্দিনী পদ্মাবতী ছলে বলে যে প্রকারে হোক না কেন আমি হতে চাই এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা নইলে বৃথা জন্ম হবে আমার দেবকুলে এইভাবে একাকিনী যদি বিলাপ করি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না তাই তো দিদি নেতাকে ডাকবো দেখি সে আমায় কি যুক্তি দেয় কোথায় দিদি নেতা ভগিনী পদ্মা ওরে বোন আজ আমায় দিদি দিদি বলে কেন করেছিস স্মরণ পদ্মা প্রণাম তব চরণে আশীর্বাদ করি বোন দীর্ঘজীবী হও দিদি গো বোন পদ্মা বলতে পারো দিদি বলতে পারো তুমি না দেবী আমিও দেবী হ্যাঁ বোন আজ তুমি দেবী হয়ে দেবতাদের বসন্ত করে খাও আর আমি দেবী হয়ে আমার প্রতিপুত্র আমায় করেছে পরিত্যাগ হতে পারলাম না বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা বৃথা জন্ম হয়েছে আমার দেবকুলে পদ্মা বলো ওরে বোন আজ তুই অমন করে ভেঙে পড়িস না বোন আমি রয়েছি আমি তোর বুদ্ধির দাতা নেতা দিদি দিদি গো বলবো আমি তোমায় কয়েকটি কথা বলি এমন কি কথা কর্ণপাত করে শ্রবণ করো বেশ বোন বেশ ও বলো দিদি গো পদ্মা ওই আমি কেন জনম নিলাম দেব কুলে পদ্মা বলো না আমি কেন জন্ম নিয়েছি? ওরে বলো বলো ও দিদি তুমি বলো না ওরে বোন ওরে বলো বলো ও দিদি তুমি বলো না পদ্মা অমন করে ভেঙে পড়িস না বোন এবারে ঘোড়ার বুকে চেয়ে দেখো কি দেখতে পাই জানো কি রে? ওরে 12 মাসের 13 পূজা দিদি সর্বদেবে পদ্মাবতী বোন রে ওরে 12 মাসের 13 পূজা দিদি সর্বদেবে পদ্মা কাঁদিস নে বোন তুই নয়নের বাড়ি নিক্ষেপ করিস নে ওরে আমি দেবী শিবনন্দিনী দিদি পূজা নাহি না বোন না এ বলিস না বোন ওরে যুক্তি না হয় ও দিদি তুমি বুদ্ধির অধিকারী পদ্মা ওরে তোমার যুক্তি পূজা পাবো আমি জয় বিশ্বহরি যুক্তি রাহো গো দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তি পূজা পাবো আমি জয় বিশ্বহরি যুক্তি দিতে পারি পদ্মা যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবি তুই জয় বিশ্বহরি ওরে বোন পদ্মা দিদি গো আর তুই এমন ভাবে নয়নে বাড়ি নিক্ষেপ করিস নে বোন আমি থাকতে তোর কোনো চিন্তা নেই বোন ওরে বোন আজ তুই পূজা পূজা বলি পাগল হয়ে গেছিস বোন হ্যাঁ তবে আমি শোনো যে বোন আমি যে হতে চাই বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পদ্মাবতী তোর হয়েছে দেবরস্য জনম নিয়ে তোকে হতে হবে বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা তবে পদ্মাবতী তুই যদি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হতে চাস তবে আমার কাছে বিলম্ব না করি অবিলম্বে চলে যাবে সেই চম্পলা নগরী চম্পলা নগরে চম্পলা নগরে রয়েছে দণ্ডপতি সদাগর তার হস্তে যদি তুই 5 পুষ্প জল কবি তুই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা আর পথে যদি যেতেই তোর যার সঙ্গে হইবে সাক্ষাৎ তার হস্তে নিবি তুই পুষ্প জল তাই হবে হয়ে যাবি তুই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা বোন বিশ্ব পূজিতা তাই হবে দিদি তাই হবে যাবার পূর্বে তোমার রাঙা চরণে জানাই আমার শত সহস্র আশীর্বাদ করি পদ্মাবতী আশীর্বাদ করি
দিদি আমায় বলেছে এই মুহূর্তে ছুটে যাব আমি মর্তধামে। মর্তধামে গিয়ে সর্বপ্রথম আমার যার সাথে সাক্ষাৎ হবে তারই হস্তে নেব পুষ্পাঞ্জলি, মহিমা প্রচার করিবে আমার। তারপরে ছুটে যাব চম্পলা নগরে। চম্পলা নগরে রয়েছে চন্দ্রপতি সদাগর, তার হস্তে নিতে হবে আমায় পুষ্পাঞ্জলি। তবেই হতে পারে ওই বিশ্ব বৈখণ্ডে কাল বিলম্ব না করে অতি সত্তর হংসরথে চড়ি যাব আমি মর্তধামে। করে আসার মা, করে আসার মা, কোথায় যে যায় আর পারি না। ওই বাড়ি আজকে যাই, কালকে ওই বাড়ি যাবে, শুধু টিভি আর টিভি। কি বলবো, মোবাইল কিনে দিতে পারছি না, খুব অভাব। তাই বউর সঙ্গে পারি না, কোথায় যায় কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। করে আসার মা, কি হলো গো ভাত? দেখছো দেখছো স্বামীকে কিভাবে বলছে, দেখছো ভাতার বলছে, দেখছো ভাতার কেউ বলে, স্বামীকে স্বামী বলতে হয়। কেন ডাকছো গো? শোনো শোনো শোনো, কোথায় আছো তুমি, এদিকে আসো। ওই একটু টিভি দেখতে এসেছি, শান্তি মতো টিভিও দেখতে দিবে না। আমি জানি তুমি টিভি ছাড়া আর কিচ্ছু বোঝো না। ওই না ডাক দিয়াছে দেখছো ভাতারা আমারে, থাকবো না আর বেশি সময় টিভির ঘরে ডাক দিয়াছে ভাতারা আমারে, থাকবো না আর বেশি সময় টিভির ঘরে। ডাক দিয়াছে ভাতারা আমারে, থাকবো না আর বেশি সময় টিভির ঘরে। কেন ডাকছো? তোমায় দেখে না এত সুন্দর লাগছে, কোথায় নাচ শিখেছো গো? কোথায় নাচ শিখেছি? কোমর হিলে দুলে ভালো নাচতে নাচতে আসলা। ও টিভি দেখে শিখেছো? হ্যাঁ। ও তোমাকে তো বললে তুমি টিভি কিনবেই না। কি করব বল। আচ্ছা যাই হোক, সংসারের অনেক কিছুই অভাব আছে, হ্যাঁ, আর অভাব তো আছে। থাকবেই। অভাবী লোক তো আমরা। তো কি জন্য রেখেছো সেটা বলো। শোন, বলো। তোকে তো অনেক কিছুই দেওয়ার স্বীকার করেছি, কিন্তু দিতে পারি না। বাপের জন্যে ওটা পূরণ হবে না। অনেক ওটা বলে মন্দিরে লাভ নেই। গিয়েছিলাম, অনেক মন্দিরে গেছি, কিন্তু আমার প্রণাম করতে ওদের হাঁটু দুটো কালো হয়ে গেছে, কিন্তু কিছু দিতে পারি না তোকে। বাপের জন্মে ওটা পূরণ হবে না। সত্যি বলছিস? তাই কেন ডেকেছো সেটা বলো। বলছি বলছি। আচ্ছা শোন, আমাদের প্রত্যেক দিন যেতে হয় ওই মাছ ধরতে, তাই আমরা মাছ ধরতে যাব। হ্যাঁ। তুমি ততক্ষণ খাওয়ার জোগাড় করে মাছ ধরতে যাই আমরা, আর খাবারটা নিয়ে যথাসময়ে এসো, কেমন? বেশ বেশ, তাহলে আমি খাবার নিয়ে আসতে যাই। হ্যাঁ, দেরি করবো না, কেমন? ঠিক আছে। করে মালু, চলো রে দাদা। কোথায় রে? আরে আমাকে ডাকছিস? যাচ্ছি, দাঁড়াও। হাই বাবা রে বাবা রে বাবা রে, হাই বাবা রে বাবা রে বাবা রে। হাই বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে। 2000 সালেতে বন্যা এলো দেশেতে। 2000 সালেতে বন্যা এলো দেশেতে। আস্তে, কত বুড়া বুড়ি গরু বাছুর ভেসে গেল রে, বাবা রে বাবা রে বাবা রে।
তুই তো খুব খুব আনন্দ পাইছিস। আমাকে ডাকছিস দাদা? তোকে ডাকছি কেন জানিস? দিদি একটু গ্রিন রুমে আসো। তোকে আর কি বলবো, হ্যাঁ, তুই শুধু খেলা আর খেলা, আর কোথায় যাওয়া আর কোথায় না যাওয়া, শুধু এটা নিয়েই ব্যস্ত থাকিস। খেলবো না তো কি করবো দাদা? হ্যাঁ, আমার বিয়ে হলো না, সংসার হলো না, তো আমি কি করবো? খেলাধুলা করবো না কি করবো? দেবো 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 রে ভাই, দেবো। তাই নাকি? ধানটা লাগা হোক, হ্যাঁ। তোর নিশ্চয় বিয়ে দিব। কত ধান গেল, কত পাটা বোনা গেল, পাটাও চলে গেল বন্যায় ভেসে, আমার বিয়ের হলো না। এবার দেব, এবার দেব দেব। ঠিক আছে, কেন ডেকেছো বলো? শোন, দেরি করবো না, বেলা হয়ে গেলে মাছ পাওয়া যাবে না। তাই নাকি? হ্যাঁ আমাদের সংসারের অভাব, হ্যাঁ তাই আমাদের দুই ভাই মাছ ধরতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তার দেরি নয়, এই মুহূর্তে আমরা চলে যাব। চল ভাই চল, ধরতে। মাছ ধরতে চল, ও কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি আর আমরা দু ভাই ঝালু মালু মাছ ধরিতে পারি ভালো। আর আমরা দু ভাই ঝালু মালু মাছ ধরিতে পারি ভালো। ও কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আস্তে, তারপর কি জানো দাদা? আরে আমার বদি আমার জাত, মাছ ছাড়া খায় না ভাত। আরে আমার বদি মনে রাগ, মাছ ছাড়া খায় না ভাত। কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। এ বাবা, তুই চলে এসেছিস? দেখেছিস? আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি, হ্যাঁ সকলের আর মাছ ধরে হাঁপিয়ে গেছে, হ্যাঁ। সব আরাম করছি। আমরা তো পিছে পড়ে গেলাম দাদা। জাল খাওয়া, জাল মনে খাওয়া। হয় আমাদের কপালে আর মাছ ছুটবে না। হ্যাঁ, আরে সর্বনাশ, কাকে দিয়েছিল রে জালটা, কাকে দিয়েছিলি? চালটা এত ব্যাল লেগে গেছে, কি ব্যাপার? আরে তোমার স্বভাব ভালো হলো না দাদা। বলছি জালটা ভালো করে রেখো, ফাল্লাকে দেবে, তাসকাকে দেবে। জালটার অবস্থা কি করেছে, মাছ ধরবে? আরে এই তোর বৌদি হয়তো কাকে দিয়েছিল রে। মনে হয় কাউকে দিয়েছিল। আচ্ছা, খোল 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 খোল। তাই তো পথ চলতে চলতে যেন ক্লান্ত হয়ে পড়েছি। অদূরে দেখা যায় নদী, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। দূরে রয়েছে কান্ডারি। যদি আমায় চম্পলায় যেতে হয়, এই তরণীতে পার হয়ে আমায় উপার যেতে হবে। তাই একটি বারে ডেকে দেখি, তারা যদি আমায় এপার থেকে ওপার করে দেয়। বলি, ও বাবা, বাবা। কে ডাকছে রে বাবা বাবা করে? কিছু বুঝতে পারছি না। কাউকে দেখা যায় না, বাবা বাবা বড় চিৎকার করছে। এ ডাকো গা, ধর ধর আমাদের জালে বের খোলতো। ও বাবা, বড় বিপদে পড়েছি, আমায় একটু এপার থেকে ওপার করে দাও। বিপদে পড়েছে বলছে? ওই কোথায়, কে বিপদে পড়েছে? দেখতে আমরা পাই না এক তো। বিপদে পড়েছি, ও নাকি বিপদে পড়েছে। করুক। খোল খোল খোল। ও পার করো রে, বেলা মরে গেল রে। ও পার করো রে, বেলা মরে গেল রে।
দেখতে পেয়েছো? ওই যে ওপার থেকে একজন কি যেন দিয়ে দেখাচ্ছে, মেয়ে ছেলে না, মেয়ে ছেলে হ্যাঁ ওই রকমই লাগছে না? কি বলছে রে? বলছে পার করে দাও, পার করে দাও। দেখ দাদা, জালের বেল তো খুলছেই না, তা জায়গা রেখেই দেই, ও পার করেই দেই। ও পার করে দিবি? হ্যাঁ কি করবো? জালের বের খুলছে না, ওই পার করে দিবি তুই? পার করবো না? বিপদে পড়েছে যখন বলছি তখন পার করেই দেই আমাদের। না, পার করে যাবে না। জালের বের খুলছে না আর পার করা করে লাগাইছে। এই যে মা, বলো বাবা। আমরা পার করতে পারবো না, আমাদের কেন? আমাদের জালের বের খুলছে না। ও, তোমাদের জালে বেড় লেগেছে? হ্যাঁ। তোমরা আমায় এপার থেকে ওপার করে দাও, তোমাদের জালের বেড় খুলে দেব, কথা দিলাম। কি বলছি রে দাদা? বলছি এপার থেকে ওপার করলে আমাদের জালের বেল নাকি খুলে দেবে। খুলে দেবে? বলছি তো তাহলে পার করে দে। পার করে দে। পার করে দে, যা। চল চল, বৈঠালে 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 হ্যাঁ। বৈঠালে বৈঠালে বৈঠালে। এই তো রে দাদা, দেখছি। হাইও যাচ্ছি, দাঁড়াও। সত্যি, তারা যদি আমায় এপার থেকে ওপার করে না দিত, আমি চম্পলাই পৌঁছাতে পারতাম না। তোমাদের তরি বড় জীর্ণ, ভালো করে ধরবে কেমন? আস্তে 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 আস্তে, নড়াচড়া করবে না দাদা। নাও, ঠেলা মারো, ঠেলা মারো। হ্যাঁ, হাইও 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 হাই হাইও 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 হ্যাঁ, নামো নামো। সত্যি, তারা বড় গরিব, তাদের জীর্ণতরি আমি আমার মহিমা দ্বারা এই জীর্ণতরিকে স্বর্ণতরিতে রূপান্তরিত করলাম। আগুন পুড়ে গেল, জল জল পুড়ে গেল, পুড়ে গেল। আরে আগুন লেগেছে রে। তরিটা পুড়ে যাচ্ছে, একটু হেল্প করতে হয় না? কি হয়েছে? আমাদের তরিতে আগুন লেগে গেছে, একটু জল টল তো ছিটাতে হয়, জল না পেলে কাদা দাও। ও, তোমাদের তরিতে আগুন লেগেছে? হ্যাঁ। তোমরা দুইজনেই তো তরিতে রয়েছে, কই তোমরা তো পুড়ে যাচ্ছ না? হ্যাঁ সত্যি তো। এ দাদা, আরে? আগুন লেগে গেলে তো আমরা তো পুড়ে যাবো। হ্যাঁ, তা তো সত্যি। সত্যি? তুই চকচক করছিস কেন? হ্যাঁ, চকচক করছে কেন? এ জীর্ণ তরি ছিল, তাই স্বর্ণ তরিতে রূপান্তরিত হয়েছে। সোনা সোনা দাদা, আমাদের আর অভাব হবে না, সোনার তরি পেয়ে গেলাম। হ্যাঁ শোন, হ্যাঁ, একটা কথা। কি কথা? এই সোনার তরিখানা যদি এই ঘাটের মধ্যে রেখে দেই, হ্যাঁ তাহলে তো চুরি হয়ে যাবে। ঠিকই বলেছিস দাদা। আর ঘরে তো নিয়ে যাওয়া যাবে না। না 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 না, ঘরে নিয়ে গেলে তো আমাদের পিছনে ডাকাত লেগে যাবে, আমাদের গর্দন চলে যাবে। না। আমরা ভিক্ষা করে খাবো, তো আমরা তরি নিয়ে যাবো না, না, নেবো না। দরকার নেই। দরকার নেই। এই যে আমরা এই তরি নেবো না। সত্যি, তারা বড় বোকা। আজ যদি জালোমালো আমার কাছ থেকে স্বর্ণতরী নিত, এই ধরার বুকে যত কৈবর্ত জেলে আছে সকলেই যেন স্বর্ণতরীতে মাছ ধরতে পারতো। তাই তোমাদের তরি যেমন ছিল আমি তেমন করে দিয়েছি। কত সুন্দর আমাদের চিহ্ন তরি। আমাদের আলকাতরা মাখা তরি ঠিক আছে, এটা কেউ নিবে না, কেউ নিবে না। হ্যাঁ। বেশ, তাহলে এবার আমি আসছি। না! কোথায় যাবে? কেন আমি? কথা? হ্যাঁ? আমি আমার গন্তব্যস্থানে যাব। না না, আমাদের যে কথা দিয়েছিল জালের বের খুলে দেবে। এই ও, যে, এই যে ভুলে যা। গেছিলাম। চালের বেড়, চালের বেড় আমি খুলতে পারবো না। কেন? এটা তোমাদেরকেই খুলতে হবে। আমাদেরকে? হ্যাঁ। আমরা তো চেষ্টা করলাম, দুই ভাই মিলে খুলতে পারলাম না। ও। আবার আমরা কি করে খুলবো? দুই ভাই অনেকক্ষণ চেষ্টা করেছো, খুলতে পারোনি। না। বেশ, আচ্ছা সর্বপ্রথম বলো তো তোমাদের দুইজনের নামখানা কি? ও নাও, আমার নাম ঝালু। ঝালু। আমার নাম মালু। হ্যাঁ না? ও, ঝালু মালু। তোর নাম ঝালু? ভুলে গেছিলাম। বেশ, অতীব সুন্দর নাম তোমাদের। তাই আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দেব। এই মন্ত্র উচ্চারণ করলে জালের বেড় খুলে যাবে। মন্ত্র? মন্ত্র? শোন, তোর বয়স হয়ে গেছে, তুই কবে পটল তুলতে চলে যাবি? আমি পারবো না। আমি যাচ্ছি, আমাকে বলো। এসো, এই যে মহামন্ত্র, বলো জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, দুইটা, জয় মা পদ্মাবতী। তিনটা, আর শেষ। শেষ। ও, তিনটা মন্ত্র, সামান্য তিনটা কথা। দাদা হ্যাঁ বল। হয়ে গেছে। জয় মা মাকড়সা,
জয় মা পাতাপাতি, জয় মা বিষের বড়ি। কি ব্যাপার, আরো গন্ডগোল হয়ে গেল? কি হলো রে? দাদা মন্ত্র বলছে আরো যে জালে বেল লেগে গেল খুলে না? না। তাহলে ভুল শুনেছিস তুই। এই যে হ্যাঁ বলো। কি ব্যাপার, মন্ত্র বলছে আরো যে জালে বেল লেগে যাচ্ছে। শোনো, তুমি ভুল মন্ত্র উচ্চারণ করেছো, আমরা ভুল তাই বলেছি। জালে বেড়ে লেগে গেছে। ভুল বলেছি? হ্যাঁ, তিনটা মন্ত্র আমি ভুলে যাব? তুমি এসো। বেশ, দে আমাকে দে। ভুল ভাল খালি মন্ত্র পড়ে। বলো তো, বলো। বলো, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় মা পদ্মাবতী। ওই তো, ওটাই তো পাতাপাতি। আরে কত সুন্দর যা খুলে গেল রে। সত্যি তো, চকচক হয়ে গেল। হ্যাঁ, এই দাদা আর দেরি করবো না। যা চল। শোনো শোনো, তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা যেমন নিত্যদিন আনগিনতি জাল ফেলো সাগর বক্ষে, তারপরে তোমাদের জীবিকা নির্বাহ করো, আর শুধুমাত্র একটিবার জাল ফেলবে, আর জালে যেটা উঠবে সেটা রেখে দেবে। আমিও থাকবো তোমাদের তরিতে। তাই নাকি? হ্যাঁ, থাকবে। চলো 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 চলো। আচ্ছা নে, তুই খাওয়া ভালো করে, খেলা খাওয়া ভালো করে, খা সুন্দর করে খাওয়াবি, সুন্দরভাবে মার। মাছ ঢুকবেই। চ ছাপাং। দাদা, হ্যাঁ, টান ভালোভাবে টানবি। দাদা ঢুকেছে। ঢুকেছে? ঢুকেছে? কি ওই ঢুকেছে। ঢুকেছে? এ, দাঁড়া, ডুবতে, দাঁড়া। ডুবতে, ডুবতে, ডুবতে। আরে ঢুকেছে রে, অনেক বড় রে। ঝাড় 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 ঝাড়। এই, কি রে? এই, সাপ রে। বাপরে, সাপের সঙ্গে একটা কি উঠে গেছে রে? চকচক করছে। আমি মনে করছি বড় মাছ উঠেছে। কিসের মাছ? সাপ, আর এদিকে একটা মাটির ঘর। হাট ফেলে দে। দাঁড়াও, পূর্বেই বলেছি জালে যেটা উঠবে সেটা রেখে দেবে। এ কোনো বদনা নয়, এ হলো সুবর্ণের পঞ্চমুখী ঘট, আরো হচ্ছে সুবর্ণের খরিকা মাছ, তার সঙ্গে উঠেছে আমার এ নাগ। তাই তোমরা কি করবে জানো? আমি আগে দেবী, নতুন দেবী আবির্ভাব হয়েছি ধরার বুকে। ধরার বুকে আমি আমার মহিমা প্রচার করতে চাই। তাই যদি তোমরা আমার জন্য পুষ্পাঞ্জলি দাও, তোমাদের অভাব অনটন আর থাকবে না। ঘরে নাই নুন, আমরা দুই ভাইয়ে সাজবো নাকি মিঠুন? দেবীর পুজো করবো। হ্যাঁ, কোথায় পয়সা? কোথায় সুবর্ণ খরিকা মাছ কি খাবে গ্রামে? শোনো, ওই যে সুবর্ণের খড়িকা মাছ উঠেছে, হ্যাঁ। ওই মাছ গ্রামে বিক্রি করবে নগদ পয়সায়, বাজারে নিয়ে যাবে না। যা পয়সা উঠবে তাই দিয়ে আমার পুজো দিবে, আমি সন্তুষ্ট হয়ে যাব। আচ্ছা তুমি কে? তো তুমি তোমার পুজো করবো? আমি শিবনন্দিনী পদ্মাবতী মনসা। হ্যাঁ, কটা চোখ, কটা নাক, কটা কান আমরা দেখতে চাই। দেখতে চাও? তাহলে আমরা পুজো করবো। ভয় পাবে না তো? না না, কি করে ভাই? ও মা! মা, করবো মা, করবো, করবো মা, করবো, করবো, করবো মা, পুজো করবো। মা, তোমার পুজোতে কি কি লাগবে বলো মা? আমার পুজোতে 8টি কচুর পাতা, হ্যাঁ, 2টি মাটির ছড়া, হ্যাঁ। দুধ খই কলা চিনি বা বাতাসা, দিব মা। আর জবা ফুল পদ্ম ফুলে পুজো দিলেই আমি সন্তুষ্ট। তাই দেবো মা। কিন্তু মা, ওই কচুর পাতায় পুজো দিলে তোমার গলা চুলকাবে না মা? না, ঠিক আছে মা, তাই করো মা, তাই দিয়ে দিব আমি। ঠিক আছে, হ্যাঁ। তোমরা পুজোর আয়োজন করো। পুজোর সময় তোমাদের মণ্ডপে এসে আমি দেখা দিয়ে যাব। বেশ, দেখা দিও মা। বেশ মা, তাই যেন হয়, মা তাই যেন হয়। এই হ্যাঁ ভাই। সর্বনাশ দেখেছিস? পুজো দিবি না, বংশ ধ্বংস করে দেবে। হ্যাঁ, এই আর চল, দেরি করবো না। চল, বৌদি কত দূরে আছে? চল তাড়াতাড়ি চল। চল 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 তো। ও বৌদি! মালু, কি হলো দাদা?
কই তোর বৌদি কই? আরে বৌদির সঙ্গে তো দেখা হলো না। মাছ বেচতে যেতে বললি। হ্যাঁ, মাছ তো বিক্রি করবো, তো আমি একাই যাবো, আমার বৌদিকে নিয়ে যেতে হবে সঙ্গে। ও বৌদিকে নিয়ে যাবি? হ্যাঁ, আমি একদিকে যাবো, বৌদি একদিকে যাবে, তার তাড়াতাড়ি হবে। তো বৌদিকে ডাক। বৌদি, ভাই মালু রে, বৌদি, কি করছিস রে ভাই? আর বলো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ভাই রে, নতুন মাছ পেয়েছি বৌদি, কি নতুন মাছ পেয়েছি। নতুন মাছ? হ্যাঁ। এটা আবার কেমন মাছ এই রে ভাই? সুবর্ণের খরিকা মাছ। সুবর্ণের খড়িকা? এই মাছটা গ্রামে বিক্রি করতে হবে, বিক্রি করে এক মানে মা মনসার পুজো করতে বাট, হবে। তোর মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কেন? বাপরে, কতদিন পর নতুন মাছ পেয়েছি। হ্যাঁ। বাড়িতে আছে চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে ঘাটি করে খাবো। হ্যাঁ, ঘাটি করে খাবে, না না না, শেষ করে দেবে। খাওয়া চলবে না সেই মাছ, কেন? বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ। এমন কি হবে ঠিক খেলে? খেতে মারণ আছে সেই মাছ। বারণ আছে? হ্যাঁ। বেশ বেশ, তাই হবে। এ বংশেতে বাতিল। হ্যাঁ, বংশ ধ্বংস করে দেবে সব। বংশ ধ্বংস? হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে, তাহলে চল বিক্রি করবো। হ্যাঁ, চলো, তুমি একদিকে চলে যাও, আমি একদিকে চলে যাব। বেশ বেশ, মাছ চল। কিন্তু আজকে বাকি দেওয়া হবে না, হ্যাঁ চল। আগে যেগুলো বাকি দিয়েছি ওগুলো পয়সা উঠে নেবে। বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তাহলে যা। চল ভাই। হ্যাঁ, ঠিক আছে, চল। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খইরা, তোমরা মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খইরা, তোমরা মাছ নেবে গো। আপনারা সবাই মাছ নেবেন গো। যাও, যাও। আরে পূর্ব পাড়ায় যাব না, বাকিতে যাব না। আরে পূর্ব পাড়ায় যাব না, বাকিতে যাব না। না মানা করেছে ছোট দেওরাই, ওই না মানা করেছে ছোট দেওরাই, তোমরা মাছ নেবে গো ও বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খইরা, তোমরা মাছ নেবে গো। আরে উত্তর পাড়ায় যাব না, বাকিতে যাব না। আরে উত্তর পাড়ায় যাব না, বাকিতে যাব না। মানা করেছে ছোট দেওরাই, ওই না মানা করেছে ছোট দেওরাই, তোমরা মাছ নেবে গো ও বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খইরা, তোমরা মাছ নেবে গো। আরে মাছ নিয়েছো ঝাঁকি ঝাঁকি, মাছের পয়সা কেন বাকি? আরে মাছ নিয়েছো ঝাঁকি ঝাঁকি, মাছের পয়সা কেন বাকি? মানা করেছে ছোট দেওরাই, ওই না মানা করেছে ছোট দেওরাই, তোমরা মাছ নেবে গো ও বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খইরা, তোমরা মাছ নেবে গো। আরে দক্ষিণ পাড়ায় যাব না, বাকিতে যাব না। উত্তর পাড়ায় যাব না, বাকিতে যাব না। নিষেধ করেছে ছোট দেওরাই, মানা করেছে ছোট দেওরাই, তোমরা মাছ নেবে গো ও বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খইরা, তোমরা মাছ নেবে গো। আসছে। কই গো বৌদি, কি রে? মাছের পয়সা মাছ বিক্রি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। যেগুলো বাকি ছিল সব দিয়েছে তো? হ্যাঁ।
তাড়াতাড়ি চলে এসো, আমরা এখন পুজোয় বসবো। বৌদি পুজোর থালাটা নিয়ে এসো। দাদা, আরে ভাই, পূজার জোগাড় হয়ে গেছে। এনেছিস বাজার থেকে? হ্যাঁ, সব কিছু নিয়ে এসেছিস তো? এখন আমরা পুজোয় বসবো। বেশ। বৌদি, সময় নেই, আগে পুজো দিয়ে দেই, তারপরে কথা হবে। চলে এসো। আজকে আমরা মা মনসা পুজো করব। যত আমাদের গ্রামবাসী গণ রয়েছেন সকলে আমাদের সঙ্গে উলুধ্বনি দেবেন, সকলে জয়ের ধ্বনি দেবে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা পদ্মাবতী কি আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। মনসামা 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 মনসামা। জয় জয় মা মনসা কি জয়, জয় বিশ্বহরি কি জয়, মা পদ্মাবতী কি জয়।
মা হিরে আমরা যে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি মা, তুমি কি সন্তুষ্ট হয়েছো? সত্য, তোমাদের পুজোতে বড় সন্তুষ্ট হয়েছি, তাই আজকের দিনে যা চাইবে আমার কাছে তাই দেব তোমাদের। বেশ মা, আমার এই ঘরে একটি মাত্র সন্তান নেই, তাই আমার স্ত্রী যেন সন্তান হয়, আর যেন সুখে শান্তিতে আমরা সংসার করতে পারি। তথাস্তু। আজ থেকে তোমাদের জীর্ণ কুটির আমি অট্টালিকায় পরিণত করলাম। আজ থেকে 10 মাস 10 দিন পরে হিরে সন্তানের জননী হবে, তোমাদের অভাব অনটন দূরে যাবে, আমি আশীর্বাদ করলাম। তাই যেন হয় মা, মা। তাই যেন হয়। বলো। আজকে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিজেকে বড় ধন্য মনে করছি মা। তাই তো প্রত্যেক দিন আমাদের এই গৃহে আসবে, প্রত্যেক দিন আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। কথা দিলাম, আজ থেকে নিত্যদিনে দুপুরবেলা তোমাদের পুজো মণ্ডপে দেখা দিয়ে যাব। আমি এবার যাই ময়না পাটন। বেশ মা। বেশ মা, চলেই তো যাবে, ফোন নাম্বারটা দিয়ে গেলে ভালো হয় মা, অসুবিধা হলে আমরা আবার ফোন করবো মা। চলো মালো। মা, যাবার পূর্বে একটি কথা স্মরণ করে দিয়ে যায়, মা। কেউ যদি চাইতে আসে ঘটবাড়ি, তার হস্তে তুলে দিবে চম্পলার ঘরে ঘরে সকলেই যেন মনসার পুজো করে, এমন কাউকে দেবে না ঘটবাড়ি যে আমার ঘটের করে অপমান, রাখিব না রাজ্যমান, করিব ছাড়খাড়। এক মুষ্ট ভিক্ষের জন্য ঘোরাবো দাঁড়েরা। বেশ বেশ মা, মা, বেশ। তাই হবে গো মা। ভাই আর বিলম্ব করবেন, চল। এরে বাপরে, দেখেছো আমাদের তাল পাত্রে করে ঘর কি হয়ে গেছে, হ্যাঁ রে মালু, আমাদের তেতালা ঘর হয়ে গেছে, তেতালা নয় 3 তালা। আর আমাদের চিন্তা নাই। হ্যাঁ রে মালু, হ্যাঁ, এত 3 তালা বাড়ি, হ্যাঁ। ভিতর থেকে এত সুন্দর লাগছে, একটু বাইরে দেখি। না জানি বাইরে কত সুন্দর লাগবে। ঠিকই বলেছে চল বৌদি। দেখে আসি। চলো চলো, এটা নিয়ে চলো।